একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাতে রাষ্ট্রপতির বহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, রাষ্ট্রপতি ঠিক কখন রওনা দিয়েছেন এবং তার বহরে কারা কারা থাকছেন, বিস্তারিত জানাবেন। ঠিক 10:45 নাগাদ তিনি কিন্তু তার যে মেট্রো রোডের যে রোডের যে 35 নম্বর বাসাটি আছে সেই বাসভবন থেকেই তিনি কিন্তু এই সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। এই মুহূর্তে আছেন সাভারে। সেই গাড়িবহরটি দেখানোর চেষ্টা করছি। আমি আছি গাড়িবহরের সঙ্গেই আছি আমি। সেইটা আসলে ঠিক 10:15টায় আবার যে জাতীয় স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠিক সেই সময়টাতেই আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনা, নৌ এবং কি বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেবেন। একই সঙ্গে বিগলে বাজানো হবে করুণ সুর, এমনকি শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মিন্টুর বা হেয়ার রোডের যে বাসাটি সেটাতে ফিরবেন এবং কি এরপর তিনি তার নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গুলশানের বাসভবনে যেতে পারেন এমনটাও কিন্তু আমরা কিছুটা আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। তবে সেই বিষয়টা কিন্তু এটি নিশ্চিত নয়। তবে নতুন রাষ্ট্রপতি যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বঙ্গভবনে যাবেন আগামীকাল ঠিক 10:50 তিনি তার যে হেয়ার রোডের বাসভবনটি আছে, সরকারি বাসভবন, সেই সরকারি বাসভবনে বঙ্গভবনের উদ্দেশ্যে তিনি কিন্তু রওনা করবেন। সেই বিষয়টাও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং কি একটি বিষয় জানিয়ে রাখি যে সেই রাষ্ট্রপতির কার্যালয় গিয়ে আসলে তিনি বঙ্গভবনে 2 নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে নিয়ে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার মঞ্চে নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অফ অনার দেবে। এটা আসলে যেটা আমরা পিজিআর বলা হয়, পিজিআর যে চৌকস দল থাকে রাষ্ট্রপতির সিকিউরিটি বা নিরাপত্তা, পাশাপাশি এসএসএফ তো রয়েছেই। এমনকি গাড়িবহরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা, সেই নিরাপত্তা বলের মধ্যে দিয়েই কিন্তু আসলে এই রাষ্ট্রপতির গাড়িবহরটি নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে। তবে একটি বিষয় আমরা দেখে আসছি যে এই যে যাত্রাটা, সেই যাত্রাটার মধ্যে যে ট্রাফিক নিয়ম মেনে চলার যে বিষয়টা, সেটা কিন্তু উল্লেখযোগ্য ছিল। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রাষ্ট্রপতি তারা কিন্তু সিগন্যালে বসেছিলেন, এমনকি অপেক্ষা করছিলেন সিগন্যালটা কখন সবুজ আলো জ্বলবে, সেই সবুজ আলোর জন্য এই রাষ্ট্রপতি তিনি কিন্তু অপেক্ষা করেছেন। কি বলে তো সেই বিষয়টা কিন্তু আমরা দেখেছি। আমরা একটু যদি বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতির বিষয়ে আমরা একটু পূর্বে যেতে চাই যে তিনি গতকাল ঠিক 7:30টায় বঙ্গভবনে শপথ নেন এবং কি শপথ শেষ করে শপথ নেওয়ার পর তিনি কিন্তু আবার এই হেয়ার রোডের 35 নম্বর বাসভবন, রাষ্ট্রীয় বাসভবনে তিনি কিন্তু তিনি কিন্তু সেখানেই রাত কাটিয়েছেন বা রাত্রি যাপন করেছেন, সেখানেই ছিলেন তিনি। এমনকি এই বিষয়ে আরেকটু যদি বলতে চাই যে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি তিনি শিক্ষক থেকে রাজনীতিক, স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষে সজ্জন এবং কি বর্ষিয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষয়ে যাওয়া ঘুণে ধরা রাজনৈতিক সংস্কৃতিতে সৎ, নির্লোভ, আপোষহীন, পরিচালিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত এই রাজনীতিক মামলা, হামলা, কারাভোগ আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কাকীর্ণ পথে বিএনপি মহাসচিবের দায়িত্ব সামলান 1.5 দশকের বেশি সময়। এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন দলের জন্য। তিনি সবসময় দলকেই বেছে নিয়েছেন। তিনি আমরা দেখেছি যে বিগত বছরের ক্ষমতাসীন আওয়ামী লীগের শাসন আমলে আমরা দেখেছি যে তাকে রাস্তায়
রাস্তা তিনি বসে থাকতে দেখেছি, রাস্তা ফুটপাতে তাকে বসে দেখেছি। তাকে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি কতবার কারাভোগ করেছেন। তিনি কারাগার থেকে বের হওয়ার পরে আবার তিনি কারাগারে গিয়েছেন। সেই নির্যাতন, সেই কারাভোগের বিষয়গুলো কিন্তু আমরা শুধু পুরো বাংলাদেশ কিন্তু আসলে দেখেছে সেই বিষয়গুলো। এবং কি আরেকটি বিষয় যে এই এতদিন তিনি কিন্তু একটি দল নিয়ে চিন্তা করেছেন, দল নিয়ে ভেবেছেন, দলকে সামনে রেখে তিনি এগিয়েছেন। সেই আজকে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তিনি কিন্তু এখন দেশের অভিভাবক, দেশ নিয়ে তিনি ভাববেন। সেটাই, এবং কি সেই ভাবাটা যাতে করে জনগণ গণতন্ত্রের মুখে হয়, গণতন্ত্রমুখী হয়, সেই বিষয়টাই কিন্তু সবসময় বলে আসছেন বা প্রত্যাশা করছেন সাধারণ জনগণ। এমনকি প্রত্যেকে দলমত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু বলছেন যে এই রাষ্ট্রপতি বিএনপি একদম যোগ্য মানুষকেই বেছে নিয়েছেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত করার বিষয়টি। এমনকি সকলের প্রশংসা কুড়িয়েছেন এই বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রশংসা, সেই প্রশংসা কিন্তু দিতে ভুলেননি সাধারণ জনগণ। এমনকি প্রত্যেকটা দল থেকেই সাধুবাদ জানানো হয়েছে। এই গতকাল তিনি যখন শপথ গ্রহণ করলেন, সেই শপথ গ্রহণের পর থেকেই প্রত্যেকটা দলের যারা ছিলেন, বিরোধী দল থেকে শুরু করে প্রতিটা রাজনীতিবিদরা, প্রতিটি সামাজিক যারা সমাজে যারা বসবাস করেন, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই আসলে এই যে সিদ্ধান্তটা বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রীর পাশাপাশি এমনকি দলের সিদ্ধান্তকেও কিন্তু স্বাগত জানিয়েছে, সব স্তরের মানুষ সাধুবাদ জানিয়েছে। আমরা যদি একটু পেছনের দিকে যেতে চাই, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয় যদি আমরা একটু জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এমনকি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। 1972 সালে ঢাকা কলেজ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু। পরে সরকারি বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন, দায়িত্ব পালন করেন সরকারের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ইউনেস্কো জাতীয় কমিশনেও।